আদর করে বানাইলাম। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে। এই কপালটার এত দাম। এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলেও হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার কেমন জুলুম হয়, জমিনে কেমন অন্যায় হয়, অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়, আমি আল্লাহ দেখতেছি। আমি আল্লাহ দেখতেছি আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়, সবই আল্লাহ বলেন আমি দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর ওয়ালি, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। যারা আমি আল্লাহর ওয়ালি, এদের সব কিছুর জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? ওলি কাকে বলে, কাকে বলে, কি জন্য ওলি কাকে বলে? সহজ ভাষায় বোঝার জন্য আমি বলি, ওলি বলা হয় যারা আল্লাহরে খুশি করতে পেরেছে। আল্লাহরে খুশি করার নাম হলো বিলায়াত। যে খুশি করতে পারলো সে ওলি হয়ে গেল। আল্লাহরে খুশি করা খুব সহজ রে ভাই, মানুষকে খুশি করা খুব কঠিন। দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন, দুনিয়ার মানুষকে খুশি রাখাও খুব কঠিন। আল্লাহরে খুশি করা যেমন সহজ, ঠিক তেমন আল্লাহরে খুশি রাখাও তেমন সহজ। চেয়ারম্যান মেম্বার এদেরকে জিজ্ঞেস করে দেখেন ভাই মানুষকে খুশি করা কেমন সহজ না কঠিন? মেম্বার চেয়ারম্যান তারা বুঝতে পারবে মানুষকে খুশি করা কত কঠিন, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মানুষে খুশি করলেন, এই খুশি আবার ধরে রাখাও খুব কঠিন, খুশি রাখাও খুব কঠিন। যেমন মানুষের সাথে কঠিন, এই সম্পর্ক ধৈর্য রাখাও তেমন কঠিন। আল্লাহরে খুশি করাও সহজ, আল্লাহ পাককে খুশি রাখাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করাও সহজ, আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখাও খুব সহজ। কারণ কি জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা ওয়া মান তাকাররাবা ইলাইহি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি আরওয়ালা। আল্লাহ পাক বলেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহরে খুশি করার জন্য এক হাত আগায়, আমি আল্লাহ তার দিকে দুই হাত বাড়িয়ে যায়। আমরা যাই এক হাত, আল্লাহ দুই হাত, জোরে কোন না সুবহানাল্লাহ। আর মানুষকে খুশি করার জন্য যদি আমি ঘর থেকে বের হই, ওই মানুষটা যদি জানতে পারে যে আমার সাথে বেয়াদবি করেছে, সে আমারে খুশি করার জন্য আমার বাড়িতে আসতেছে, কেউ ঘর থেকে তারে আগাইবার জন্য বের হয় না। আর সে যখন বের হয়েছে আমিও একটু বের হই, বের হয় না, বরং সে অপেক্ষায় তাকে আসুক, বরং আরো নিজের পজিশন নিয়ে বসা থাকে। কেমনে মাপ নিবে? হাতে ধরলে পরে মাপ নিব না, হাতে ধরলে পরে মাপ দিব না, পায়ে ধরলে পরে মাপ দিব, কত কন্ডিশন লয়া মানুষ বসা থাকে। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন ঘর থেকে বের হয়েছো, আমি আল্লাহরে খুশি করার জন্য, এই খবর আমি আল্লাহ যখনই পাইলাম, যখনই দেখলাম রে,
আমি তোমাকে রহমতের কোলে নেওয়ার জন্য তোমার দিকে দৌড়ায়া যাইতে থাকি। তুমি এসেছো হেঁটে হেঁটে, আর আমি আল্লাহ যাই দৌড়ায়া। এজন্যই আল্লাহর খুশি করা সহজ। এবার আল্লাহর খুশি ধরে রাখাও সহজ কেমনে, আর মানুষের খুশি ধরে রাখা কঠিন কেমনে? মানুষের সাথে মহব্বত তৈরি করলাম, মহব্বত দইরা রাখা আজীবন খুব কঠিন, যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে। ধরেনি না ধরে না, ধরেনি না ধরে না। এটা চেয়ারম্যান মেম্বাররা জিগাই এরা খুব বালা হইতাম, ঠিক না? হ্যাঁ, আদরের বউ, মহব্বতের ভালোবাসার কলিজার টুকরা বউ, তারেও সারা জীবন খুশি রাখা কঠিন। মানেন না আপনারা? আমার তো মনে হচ্ছে আপনারা এগুলো সব মাশাআল্লাহ একবার ভালোবাসার ক্লাস 1-এ বসে রয়েছেন, মনে A+ পাওয়া ভালোবাসা। মহব্বতের স্ত্রীরও সারা জীবন তার ভালোবাসা ধরে রাখা কঠিন। মাঝে মাঝে গাল ফুলেনি না ফুলে না, জোরে মতো যদি খালি একদিন পাউডার না আনুন, ক্রিম না আনুন, আইলে পরে যদি আমার ক্রিম কো মা ভুলে গেছি, তোমার ঘর আমি ফাইলাম কিতা হয়েছে নি? কাম হয়েছে নি? তুমি আমার জীবনে দিলায় কি? সব এক কথায় বা মেম্বারে যদি দেখে আরেক মেম্বারের কাছে আপনি কথা কন, সাথে সাথে তোমারই এদি আস্তা মুনাফিকরি। হ্যাঁ, মূলত আপনি আরেক কথা কইতেছেন, একটা কাজে কথা কইতেছেন। হে ভিতর থেকে ইদলে হয়, আরে এই যে আমার কাছ থেকে চা খায়, কফি খায়, সব দিফাও। মূলত বুটটা তো হেরে দিব, বুট দিব, কিন্তু আপনারে প্রয়োজনে কথা কইছে, মহব্বত সাথে সাথে কাটা, ঠিক না বেটে? এই আপনারা সন্দেহ শুরু করে দিল। মানুষ মানুষকে সন্দেহ করে, কারণ সন্দেহের কারণে মহব্বত নষ্ট হয়ে যায়, ভালোবাসা কাটা হয়ে যায়, সন্দেহের কারণে ভালোবাসা নষ্ট হয়। কারণ হলো মানুষ সন্দেহ করাটাই স্বাভাবিক রে আল্লাহর গোলাম। কারণ মানুষ অন্তরের খবর জানে না, বাহ্যিকটাই শুধু তারা দেখে, আর অন্তরের খবর জানেন শুধু একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তার কোনো বান্দাকে সন্দেহ করেন না।